বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সবার দোয়ায় ভালো আছি। বিশ্ব প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমাদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এজন্য তোমাদের ঘাটতি পূরণের লক্ষ্যে গোপালগঞ্জ এস.এ. মডেল গভর্নমেন্ট হাই স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের ঘাটতি কিছুটা পূরণ হবে এবং তোমরা উপকৃত হবে। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, এস.এ. মডেল গভর্নমেন্ট হাই স্কুল, গোপালগঞ্জ। তোমরা স্ক্রিন দেখেই বুঝতে পেরেছ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আসলে আজকে আমার আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ। আমি আশা করি তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনছো এবং তোমরা প্রত্যেকে ব্যবসায়ী উদ্যোগ বইটা সামনে নিয়ে বসবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তাহলে তোমরা উপকৃত হবে। তোমরা মূল বইটা অনুসরণ করবে, আমার কথাগুলো শুনবে, ইনশাল্লাহ তোমাদের কোনো ঘাটতি থাকবে না। আজকে আমি তোমাদের ব্যবসায়ী উদ্যোগ নবম দশম শ্রেণীর আলোচনা করব এবং আজকে আমার যে আলোচনার বিষয়টা সেটা তোমরা পেজ নাম্বার 62-তে যাবে, দেখবে রাষ্ট্রীয় ব্যবসা। আমার আলোচনা বিষয় হলো রাষ্ট্রীয় ব্যবসা। পেজ নাম্বার 62 তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশে যে আমাদের দেশে যে রাষ্ট্রীয় ব্যবসাগুলো আছে, এই রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আমি একটু আলোচনা করব। রাষ্ট্রীয় ব্যবসা আসলে মালিকানার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান কয়টা আমরা জানি? 5টা। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় এবং রাষ্ট্রীয় ব্যবসা। আমি এর পূর্বে তোমাদের সঙ্গে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে রাষ্ট্রীয় ব্যবসার নিয়ে আলোচনা করব। রাষ্ট্রীয় ব্যবসাটা কি? আমরা রাষ্ট্রীয় কথাটা শুনলে আমরা বুঝতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানরা রাষ্ট্র দ্বারা পরিচালিত এবং গঠিত, সেটাই রাষ্ট্রীয় ব্যবসা। তোমরা বইয়ের দিকে দেখো যে সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এরূপ ব্যবসা রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হতে পারে। আবার ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসাকে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। সাধারণত দেশের অধিক শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ব্যাংকিং ব্যবসা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদসমূহ সকল সম্পদের সুষম বণ্টন ও ব্যবহারের উদ্দেশ্যে ও বিশেষ কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে এই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে। দেশ রক্ষা, নিরাপত্তার জন্য অস্ত্র নির্মাণ শিল্পের উপর নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যেও রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালিত হয়ে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় দেশে রাষ্ট্রীয় পরিচালনার বেশ কিছু ব্যবসা পরিচালিত হয়ে আসছে। তার মানে আমরা এ থেকে বুঝতে পারলাম যে রাষ্ট্র দ্বারা যেটা গঠিত এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত সেটাই রাষ্ট্রীয় ব্যবসা। আসলে রাষ্ট্রীয় ব্যবসা যে শুধু সরকার প্রতিষ্ঠিত করবে তা না। সরকার ছাড়া সরকার যদি ইচ্ছা করে যে কোনো ভালো কোম্পানি দেশের স্বার্থে সরকারি মালিকানায় রূপান্তর করতে পারে। রাষ্ট্রীয় ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন রাষ্ট্রীয় ব্যবসা হলো যে রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ অথবা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হয়।
আবার বেসরকারি কোনো প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমেও এরূপ ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা যায়। রাষ্ট্রীয় ব্যবসার সম্পূর্ণ মালিকানা রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে। বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এই ব্যবসার কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হয়ে থাকে। অন্যান্য ব্যবসার মতো মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য না। রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হল জনগণের কল্যাণ সাধন করা। এই জাতীয় ব্যবসার লাভ হলে সরকার তহবিলে জমা হয় এবং জনকল্যাণে ব্যবহৃত হয়, আর লোকসান হলে সেটা সরকারকেই বহন করতে হয়। এ জাতীয় ব্যবসার সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে জাতীয় সংসদে জবাবদিহি করতে হয়। 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভের পর সরকার জনকল্যাণমুখী সুষম ন্যায়ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠার লক্ষ্যে অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন শিল্প, কারখানা, বাণিজ্যিক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে, সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানার ও বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলে। পরবর্তীতে অনেক প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানা ছেড়ে দিলেও এখন অনেকগুলো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা বেশ কিছু রাষ্ট্রীয় ব্যবসার নাম, ধরন ও নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম একটি তালিকায় দেওয়া হলো। তোমরা দেখো বইতে দেওয়া আছে, যেমন কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, সেই প্রতিষ্ঠানটা কোন ধরনের ব্যবসা করে এবং এই প্রতিষ্ঠানটা কোন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। যেমন এখানে আছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, এটা হলো শিল্প মন্ত্রণালয়ের আওতায়। বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, এটা শিল্প মন্ত্রণালয়ের আওতায়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সেবা শিল্প, জ্বালানি ও খনিজ। বাংলাদেশ ব্যাংকিং, এটা অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ে, পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ পর্যটন সংস্থা, সেবা বিজ্ঞান ও পর্যটন মন্ত্রণালয়। বাংলাদেশ বিমান পরিবহন বিজ্ঞান ও পর্যটন মন্ত্রণালয়। বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, সেবা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর শিল্প। বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ টেলিভিশন সেবা, তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার সেবা, তথ্য মন্ত্রণালয়। তিতাস গ্যাস সেবা, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। জীবন বীমা কর্পোরেশন, জীবন বীমা, এটা অর্থ মন্ত্রণালয়ের আওতায়। আমরা তাহলে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবসার কিছু প্রতিষ্ঠানের নাম দেখলাম এবং তাদের ব্যবসার ধরন দেখলাম এবং তারা কোন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত সেগুলো আমরা দেখলাম। এ দেখে আমরা বুঝতে পারলাম, আমরা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারলাম। তোমরা রাষ্ট্রীয় ব্যবসা তোমাদের চারপাশে অনেক কি দেখতে পারো। তোমরা রাষ্ট্রীয় ব্যবসা মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধন করা। মূলত জনগণের কল্যাণের জন্যই এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং এই রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য আসলে মুনাফা অর্জন না, মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ করা। তোমরা আশা করি রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছো। তোমরা বইটা একটু মনোযোগ দিয়ে পড়বে, তাহলে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আরও ভালোভাবে জানবে। এখান থেকে তোমাদের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, বিশেষ করে এই তালিকা থেকে যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা কোন মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত, বা যেমন বাংলাদেশ রেলওয়ে, এটা কী ধরনের ব্যবসা, এর ব্যবসার ধরনটা কী, আসলে পরিবহন, এটা কোন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এইভাবে আসতে পারে। তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে এবং তোমরা আমার অনলাইন ক্লাসগুলো দেখবে এবং অনলাইন ক্লাসগুলো দেখার পাশাপাশি মূল বইটা অনুসরণ করবে। তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।